বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রবের যিনি আদি পিতা আদমকে উৎকারে আত্মাদের জীবিত করেছিলেন। সেই আদি পিতা আদম আত্মাতে জীবিত হওয়ার পর সেই রবের শুকরিয়া আদায় করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরাও ঠিক সেই অনাদিকাল পরে এসে সেই পিতার আকার সুরতে পৃথিবীতে হাজির হয়েছি। আমরাও সেই পিতার মতো খুশি হয়ে সেই রবের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিশেষে যে নবীর নবুয়তে হাজির হয়েছে তিনি হলো বিশ্ব নবী, সকল সৃষ্টির নবী, সকল গ্রহ নক্ষত্র নবী এবং সকল কুল মাখলুকাতের নবী। আমরা সেই নবীর সামনে একবার খাস দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। উপস্থিত আমার অন্তর্জামী প্রাণপ্রিয় মুর্শিদ ও দিনী যুগের ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুক্রবার। আজ গত 1 বছর যাবত আগে আমার মুর্শিদ পাক দুনিয়া থেকে ওফাত হয়ে তার রবের কাছে সে পাড়ি জমিয়েছে। আর সেই 1 বছর গত হওয়ার ভিতর দিয়ে আমাদের ভিতরে যে মুর্শিদ পাকে রেখে যাওয়া ধর্ম আমরা পালন করছি, তার ভিতর দিয়ে যে ঝড়ি তুফান চলে যাচ্ছে, তার ভিতরে আমরা খুবই দুঃখজনকভাবে সময় কাটাচ্ছি। কিন্তু এই কথাগুলো বলার জায়গা আমাদের এখন আর নেই। কারণ আমাদের যিনি মুর্শিদ ছিলেন তিনি এমনই একজন মানুষ ছিলেন, যেমন সন্তান কোথাও কোনো ভুল ত্রুটি করে আসলে যেমন পিতার মতো আমার মুর্শিদ পাক ছায়া দিয়ে রাখত, আজকে সেই সুযোগটা আমাদের নেই। তো যে সময়টা যাচ্ছে আমাদের খুবই আমাদের করুণ অবস্থা, তারপরেও চেষ্টা করছি যে মুর্শিদ পাকের রেখে যাওয়া ধর্ম আমরা কিভাবে ধরে রাখব, তারই জন্যে আমরা হয়তো কিছু সংখ্যক মানুষ চেষ্টা করছি যে কিভাবে আমরা সেই মুর্শিদের রেখে যাওয়া ধর্ম বা আল্লাহর ধর্ম আমরা আঁকড়ে ধরে রাখতে পারি। সেই চেষ্টায় আমরা চেষ্টা করছি। কারণ আমরা যে ধর্ম মানি সেই ধর্ম তো আমাদের নিজস্ব কারো কোনো ধর্ম না, আমাদের নিজস্ব কারো কোনো ধর্ম না। এটা একমাত্র আল্লাহর ধর্ম। এখানে যদি কেউ বলে যে এটা নবীদের ধর্ম, তাহলে সেটা ঠিক হবে না। কারণ নবুয়ত খতম হওয়ার পরেই নবুয়তের ধর্ম খতম হয়ে যায়। তাহলে এখন যেটা আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝি, সেটা হলো আল্লাহর ধর্ম আল্লাহর প্রতিনিধির মাধ্যমে এ ধর্মকে প্রচার প্রসার করার জন্য পৃথিবীতে চালু করা হয়েছে মুর্শিদ আমিরের মাধ্যমে। তো আমাদের নিজস্ব কোনো ধর্ম না। এখানে যদি কেউ নিজস্ব কোনো ধর্ম কথা বলে, তাহলে এটা তার ভুল হবে। একান্তই যদি কেউ নিজস্ব ধর্মের কথা বলে, তাহলে তার ভুল হবে। আমরা আল্লাহর ধর্ম মানি আল্লাহর প্রতিনিধি মাধ্যমে, আল্লাহর খলিফার মাধ্যমে। তো উনি আমাদের
ডাক দিয়ে যে বার্তা শুনিয়েছেন, আমরা সেই বার্তার ভিতর দিয়ে যতটুক আমাদের জ্ঞানে আসে চেষ্টা করব ঠিক ততটুকুই মেনে যাওয়ার জন্য এবং বলার জন্য। কারণ আমরা উপাসনা করি এক আল্লাহর ধর্ম। আল্লাহ যেমন বলেছে কোরআন পাকে, তোমরা এক আল্লাহর উপাসনা করো। হে মানব জাতি, তোমরা এক আল্লাহর উপাসনা করো বা আনুগত্য করো। তো সেই আনুগত্য, এক আল্লাহর আনুগত্যের ভিতরে যদি কেহ মালিক হয়ে দাঁড়ায়, তাহলে সেই যে আল্লাহ গোটা পৃথিবীকে সাজিয়েছে, তার সেই সাজানোর কি মূল্য থাকে? যে আল্লাহ রাত এবং দিন পৃথক করে পৃথিবীতে মানুষের আরাম বা কর্ম করার সুযোগ করে দিয়েছে, তাহলে সেই পৃথকতার কি থাকে? যদি আমরা কেউ মালিক হয়ে যাই, তাহলে তো সেই পৃথিবী সাজানোর যিনি অধিনায়ক, তার তো অধিনায়কত্ব থাকে না। এই মর্মে আমি বলতে চাই যে আমরা যারা ধর্ম মানি, কেউ যদি কিছু হতে চায়, আগে দেখতে হবে বাকি কোনটা আছে। আল্লাহর অস্তিত্বে যদি কোনোটা বাকি থাকে, তাহলে এ মানুষের সেইখানে দাঁড়ানোর মতো সুযোগ থাকে। আর যদি কোনো আল্লাহর সত্যের কোনোটাই যদি বাকি না থাকে, তাহলে এ মানুষ সে আল্লাহর সত্যের ভিতরে কোনো কিছুর দাবিতে সে আসতে পারে না। এখন যদি আমি বলি যে মুর্শিদ পাক যে দাবিটা পৃথিবীতে প্রকাশ করেছেন, সেটা হলো আদম নূরের দাবি। আদম নূরের দাবি, এই দাবির ভিতরে আমরা যদি কেউ বলি যে আমি আদম নূর, তাহলে সেই আদম নূরের যিনি দাবি করল, তার সেই দাবিটাও মিথ্যা হয়ে যায়। কারণ আল্লাহ এমন কোনো ভাগ খবর রাখে নাই যে এক চেয়ার দুইজনে বসাবে, এরকম কোনো ভাগ খবর রাখে না। তবে এই মানুষের সুযোগ আছে। কি রকম সুযোগ আছে? যেমন যদি মুর্শিদ আমির যেমন সেই আদম নূরের দাবি করেছে, তাহলে বর্তমান সময়ের মানুষ এদের জন্য কোন সুযোগ থাকে? এই সুযোগগুলো যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, তাহলে দেখা যায় মুর্শিদ আমিরের থেকে যদি কেউ কিছু খরিদ করে, যেটা খরিদ করবে সেইটার দাবি নিয়ে সে কথা বলতে পারে। যদি মুর্শিদ আমির থেকে কোনো কিছু খরিদ করে থাকে, তাহলে সেই খরিদ অনুযায়ী যেটা খরিদ করবে সেইটার দাবি নিয়ে সে কথা বলতে পারে। দ্বিতীয়তে কেউ কোনো দাবি নিয়ে কথা বলতে পারবে না। আর যদি কেউ করে, তাহলে সেটা বিশ্ববাসী দেখবে এবং তার বিচার করবে, তার ফয়সালা দেবে। তা আমরা আমার মালিকের কাছে, আমি বা আমার গাওয়াহিদভাবে যারা আছে, সবার ভিতরে বলা আছে আমরা কোনো ভুলের ভিতর যাব না, এবং আল্লাহ যেন আমাদেরকে সেই ভুলের ভিতর যাতে না যাই, এর জন্য যেন আল্লাহ আমাদেরকে সহযোগিতা এবং দয়ার সহানুভূতি করে। তো এ মর্মে আমি বলতে চাই যে আমরা যারা এই আদম ধর্মের অনুসারী হয়েছি, যারা আদম ধর্ম স্বীকার করেছে, তারা সবাই যেন এই বুঝগুলো তৈরি করে এবং তৈরির ভিতর দিয়ে যেটা সত্য ঠিক সেটা নিয়ে চলে। আরেকটি কথা বলতে চাই যে আমরা মানুষ যারা ধর্ম মানতেছি, যেমন
ইসলাম ধর্ম আল্লাহর হলো মনোনীত ধর্ম। আর এই ইসলামকে আর একটি ভাষায় বলা হয়েছে এটা দ্বীনি যুগ। দ্বীনি যুগ কেন হলো? যেখানে দিন হয়, দিন হওয়ার মানেই যাতে সকল কিছু দেখা যায়। যেখানে দিন হয় সেই দিনের ভিতরে যেন সব কিছুই দেখা যায়। যেমন রাতের ভিতরে অনেক কিছুই দেখা যায় না, কিন্তু দিনে কোনোটাই গোপন থাকে না। কেউ যদি দেখতে চায় চোখ খুললেই সে দেখতে পারে। তাহলে এটা সেই দিনের যুগ। এখানে আমি ভুল বললেও মানুষ ধরে ফেলবে, মানুষ ভুল বললেও এ মানুষ ধরে ফেলবে। অতএব আমরা দিনের ভিতর যাহা দেখা যায় ঠিক তাহাই নিয়ে যেন কথা বলি, বাড়তি যেন কোনো কেউ কথা না বলে, বাড়তি কথা যেন কেউ না বলে। মুর্শিদ পাক আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন যে তোমরা আল্লাহর রশি শক্ত করে ধরো, এমন ধরা ধরো যেন কখনই হাত থেকে ছুটে না যায়। এখান থেকে আমি একটি জ্ঞান পাই যে আল্লাহর রশি আমাকে এত শক্ত করে ধরতে বললো কেন? যাতে আমার হাত থেকে ছুটে না যায়। কেন এই কথা বলবো? এর কারণ আমি এটাই বুঝি যে আল্লাহর রশি শক্ত করে ধরার কারণ হলো এই যে এই একটা রশি আমাকে ধরা দিয়েছে, আর এক মূল স্বয়ং আল্লাহর হাতে আছে। তো আল্লাহ এ রশি কখনই তো গোছাবে। আমার হাতে যেটা দিছে এটাও এক সময় গোছাবে। কতক্ষণ পর্যন্ত আমার টাইম? এই টাইমটুক হলো আমার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গোছাতে থাকবে এই দড়ি। তো যদি আমি এই দড়ি ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আমি সেই আল্লাহর কাছে পৌঁছাবো। আর যদি রশি ছেড়ে দিই আমার কোশ্চিন কালেও আমি আল্লাহর কাছে পৌঁছাইতে পারবো না। তো এখন এই রশি শক্ত করে ধরার ভিতর দিয়ে আমাদের যে কর্মগুলো আছে, কোরআনের ধর্ম, সেই ধর্মের ভিতর যে শিক্ষাগুলি আছে এই শিক্ষাগুলি মুর্শিদ পাক আমাদেরকে দিয়েছে। তা আমরা সেই শিক্ষাগুলি কাজের ভিতর দিয়ে পালন করে আমরা সেই রশিকে যেন মজবুত করে ধরতে পারি আর সেই পথ ধরে চলতে পারি, এই আশা রেখে, এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।